নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপোয়াড়া বিএমসি উর্দু প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারপোয়াড়া চিপিদা গ্রামের পঞ্চায়েতের মোমেন্ডি গ্রামে 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন। সেখানকার শিশুরা এই উর্দু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন, এই সরকার যা করছে তা গোটাটাই নাটক। এই সরকারের সংখ্যালঘুদের উন্নয়নের মান হচ্ছে ইমাম ভাতা দেওয়া। 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অসন্তোষের ছবি। কোথাও রাজনৈতিক অসন্তোষ, কোথাও আবার বঞ্চনার অসন্তোষ। এবার সেই বঞ্চনার তালিকায় উঠে এলো পুরুলিয়ার নাম। জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। 3 শতাধিক স্কুল একজন মাত্র শিক্ষকের ভরসায় চলছে। কোথাও আবার শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আদালতের নির্দেশে পুরুলিয়া জেলাতে 221 জন প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগপত্র পেয়েছেন অতি সম্প্রতি। কিন্তু তাতে কি আদৌ কোনো সমস্যার সমাধান হয়েছে উর্দু প্রাথমিক বিদ্যালয়ে? জানা যায়, সেখানে পাঠানো হয়েছিল একজন বাংলা মাধ্যমের শিক্ষিকাকে। তিনি সেখানে গিয়ে ঘুরে এসেছেন। ফিরে আসার পর রাতারাতি তাকে অন্য স্কুলে পোস্টিং দিয়ে দেওয়া হলো। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে কি কোনো হিসাব নেই যে কোথায় কত উর্দু প্রাথমিক বিদ্যালয় রয়েছে? এই ভুলটা ইচ্ছাকৃত নাকি বোঝাপড়ার কারণে? এবারে নিয়োগ নিয়েও জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। 1948 সালে পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপোয়াড়া বিএমসি উর্দু প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। ভান্ডারপোয়াড়া চিপিদা গ্রাম পঞ্চায়েতের মোমেন্ডি গ্রামে প্রায় 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এখানকার শিশুরা এই উর্দু প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। 2.5 বছর আগে বিদ্যালয়ের একমাত্র শিক্ষক অবসর নেওয়ার পর আর কোনো শিক্ষককে সেই স্কুলে পাঠানো হয়নি, যার ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একটি উর্দু প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এলাকার মানুষ বলছেন গোটাটাই বঞ্চনা, কেউ বলছেন সংখ্যালঘু তোষণের নাটক চলছে, গোটাটাই ভাঁওতা। তো আপনার ধরুন সম্পূর্ণ বন্ধ 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল? হ্যাঁ, 1 বছর হয়ে গেল। মানে গত ডিসেম্বর পর্যন্ত চলেছে, 2024 পর্যন্ত। তারপরে জানুয়ারি থেকে আছে উর্দু টিচার নাই, ছেলেও কেউ দেয়নি। আর ছেলে না দেওয়ার সমস্যাটা এইটাই যে প্রাইমারির পরে আমাদের কোনো আপার স্কুল নাই। যে এখানে প্রায় এক সময় তো 40-45 জন ছাত্রছাত্রী ছিল, কিন্তু যখন পর বঞ্চিত হয়ে আসছে তখন কমে কমে আলো। এই বঞ্চনাটা এবারে কে যে করছে, সরকার বলছে আমরা তো টিচার দিচ্ছি, আবার অফিসিয়াল করছে সরকার পক্ষের কোনো চাপের মাধ্যমে করছে, সেটা তো আর আমরা বুঝতে পারছি না। আমাদের সাথে তো আর কোনো ওইভাবে হয়নি না, আমরা পাইনি। শাসক দলের নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য তামিম আনসারি বলেছেন, হয়তো সরকার চায় না উর্দু ভাষার বিকাশ হোক, সরকার হয়তো চায় না উর্দু ভাষা এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করুক। পরবর্তী সময় একটা স্কুল, হ্যাঁ, এখন কি অবস্থায় আছে? এখন বন্ধ হয়ে গেছে। কেন? এখানে শিক্ষক নাই, যার কারণে বন্ধ হয়ে গেছে। শিক্ষক যদি থাকতো তাহলে অবশ্যই স্টুডেন্ট থাকতো। এখন শিক্ষক না থাকলে তো স্টুডেন্ট আসবে না। এখন এখানে যে কোনো স্টুডেন্ট শিক্ষা গ্রহণ করার জন্য আসে, তাহলে শিক্ষক নাই তাহলে কি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে? প্রায় 1 বছর পার হয়ে গেছে, 1 বছর 2 মাস কি 3 মাস হবে। 2024 সেশনটাতে মাঝামাঝি এখানে রিটায়ার করেছে যে শিক্ষক ছিল, পুরুলিয়া থেকে আসতো শিক্ষক। 2024-এর মাঝামাঝি হয়েছে। সেই 2024-এর সেশনটা একজন আমাদের গ্রামেরই একজন টিচার এখানে সেশনটা কমপ্লিট করেছে। 24-এর পর থেকে বন্ধ হয়ে আছে। আমরা চাইছি এই স্কুলটা আবার পুনরায় চালু হোক, যাতে আমাদের যে কালচারটা, আমাদের মুসলিমদের যে কালচারটা, সেটা ফিরিয়ে আসে। আব্দুল ওয়াহিদ নামে এক ব্যক্তি জানান, 2023 সালের জুন মাসে ওই বিদ্যালয়ের একমাত্র শিক্ষক অবসর নিয়েছেন। সেই সময় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী ছিল। তার আরো দাবি, তার বাবা ওই স্কুলের প্রধান শিক্ষকের পদ ছেড়ে যাওয়ার পর আর কয়েকজন শিক্ষক এসেছিলেন, কিন্তু বিগত বছরে কোনো উর্দু শিক্ষক নিয়োগ হয়নি। কি চাইছেন এখানে? টিচার চাইছেন আর কি চাইছেন? যেমন টিচার ছিল আগে। এটা মানে প্রথম থেকে কি সিঙ্গেল টিচার? না, প্রথম থেকে 2টো টিচার ছিল। আমার বাবা ছিল হেডমাস্টার, আরেকটা ছিল রজন জেঠা, উনি ছিলেন সেকেন্ড টিচার। তারপরে আইলো 2টো টিচার, তারপরে ও যাওয়ার পরে আরো আইলো পুরুলিয়ারে। তারপরে পুরুলিয়া ওই যে বন্ধ হইলো, তো বন্ধ হলে যা। মানে এটা কতদিন ধরে সিঙ্গেল টিচার চললো? সিঙ্গেল টিচার ওই একবার দিয়েছিল, 2-4 বছর ছিল, তারপরে ও রিটায়ার হলে তখন চলে গেল পুরুলিয়া।
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাজীব লোচন সোরেন স্বীকার করে নিয়েছেন মোমেন্ডি উর্দু প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী নেই, তাই নেই কোনো শিক্ষক শিক্ষিকাও। এসআইয়ের রিপোর্ট অনুযায়ী বিএমসি স্কুলের এখন আপাতত কোনো স্টুডেন্ট নেই। তাহলে ওটাকে রানিং করা জিরো স্টুডেন্টে, তার জন্য জিরো টিচার, ওখানে টিচার দেওয়া যায়নি। আর উর্দু মিডিয়ামের কোনো টিচার আমরা এই 221-এর মধ্যে পাইও নি। তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে, সেই উর্দু মাধ্যমের স্কুলে একজন বাংলা মাধ্যমের শিক্ষিকাকে কেন পোস্টিং দেওয়া হয়েছিল? রাতারাতি কেনই বা তাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো? এটা কি নিছক ভুল নাকি অন্য কিছু বোঝাপড়া? স্বাধীনতার পরের বছরেই অর্থাৎ 1948 সালেই স্থাপিত হয়েছিল পুরুলিয়া 1 নম্বর ব্লকের ভান্ডারপোড়া গ্রাম পঞ্চায়েতের মোমিন্ডি উর্দু প্রাইমারি স্কুল। গত 1.5 বছর ধরে সেই স্কুল বন্ধ শিক্ষকের অভাবে। আদালতের নির্দেশে বেশ কয়েকদিন আগে 221 জন পুরুলিয়া জেলায় শিক্ষক নিয়োগ হলেও ভান্ডারপোড়া বিএনসি উর্দু প্রাইমারি স্কুলে কোনো উর্দু শিক্ষক নিয়োগ করা হয়নি। ফলত এই স্কুল এখন বন্ধই পড়ে আছে। এই রাজ্যের সরকার যেখানে সংখ্যালঘুদের উন্নয়নের কথা বারবার বলে এবং সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তিনি নানা রকম চেষ্টা করে বলে জানাচ্ছেন, কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন যে সংখ্যালঘুদেরকে কেবলমাত্র ব্যবহার করা হচ্ছে ভোটের রাজনীতির জন্য। পুরুলিয়ার ভান্ডারপোড়া গ্রাম পঞ্চায়েতের মোমিন্ডি থেকে প্রদীপ মাহাতো রিপোর্ট, ওঙ্কার বাংলা।